नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे आपनादेर स्वागतम। आज के आमी एकटा चिकेनेर रेसिपि आपनादेर संगे शेयर करछि जे रेसिपिटा बानानोटा खूबई सहज और रुटी लुचि परोटा सबकिछुर संगे बा फ्राइड राइस बा पोलाओ सबकिछुर संगे आपनारा किन्तु सार्व करते पारेन। खेते खूबई सुस्वादु और खूबई चटजलदी रेसिपिटी बानिये नेওয়া যায়। चलुन ताहले देखे निই रेसिपिटा। प्रथमे आमी एखाने निয়েছি चिकेन और चिकेनगुलोके आमी कारि काट करे निয়েছি और खूब भालो करे धुए परिष्कार करे जल छड़िए निয়েছি। एबार चिकेनटाके आमी मैरिनेट करे नेब। दिए दिচ্ছি स्वाद मतो नुन। जेहेतु चिकेनेर परिमाणटा बेशी एजন্য सेटा बुझेई दिते हबे। दिए दिलाम आदा बाटा, आढ़ाई चामच मतो आदा बाटा आमी एखाने दिलाम और एखाने दिচ্ছি रसुन बाटा 3 चामच मतो। एखाने 2 किलो मतो चिकेन रयेछे। दिए दिচ্ছি गोलमरिचेर गुঁড়ো और दिए दिচ্ছি फेटानो टक दई। एखाने 200 ग्राम मतो टक दई आमी फेटिए निয়েছি और दইটাকে अवश्यई आगे থেকেই फ्रिज থেকে বের করে নিতে হবে। দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেল বেশ খানিকটা পরিমাণ দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই কাজটা অবশ্যই আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে মাংসটা কিন্তু খুব ভালো করে মাখা হবে আর ম্যারিনেটটাও খুব ভালো হবে। এভাবেই আমি রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ ঘিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা। গোটা গরম মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 4 থেকে 5টার মতো আমি পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে একটু কুচোতে হবে। ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম, তবে খুব বেশি লালচে কিন্তু আমি ভাজিনি। ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আরও 2টো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু পেস্ট করেও নিতে পারেন, আমি একটু গ্রেট করে নিয়েছি। আবারও ভালো করে আমি সবগুলো পেঁয়াজ ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এটা আমি ক্যামেরাটা কোনোভাবে অফ হয়ে গেছিলো। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি এখানে দিয়েছি, প্রায় 8 থেকে 10টা মতো। এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হবে না, যেহেতু দই ব্যবহার করা হয়েছে। এবার আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেব। মিনিট 2-3 ধরে আমি মাংসটাকে খুব ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আপাতত হাইতেই রেখেছি, এরপরে আমি লো টু মিডিয়ামে করে দেব। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আর চিকেনটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে কিন্তু আর ঢাকা দেব না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা মশলা বানিয়ে রেখেছি, জায়ফল, জয়িত্রী আর সাদা গোলমরিচ আমি একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। শুকনো একটা প্যানে নেড়ে কিন্তু আমি গুঁড়োটা বানিয়ে নিয়েছি। এই গুঁড়োটা দেওয়ার ফলে চিকেনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধ। এখানে 1.5 কাপ মতো দুধ আমি নিয়েছি। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে আমি চিকেনটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আরও মিনিট 5 মতো রান্না করে নিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি একদমই একটু শুকিয়ে নিয়েছি আর সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আমি এভাবেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে তারপর আমি এটাকে সার্ভ করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সার্ভ করে নিয়েছি চিকেন। আর এই ধরনের চিকেন আপনারা কে কে বানান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।